হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এসএসসি বিজনেস স্টাডিজ তোমাদের পরীক্ষার হয়তো বোর্ড পরীক্ষার সময় হয়তো আর বেশ কদিন সময় বাকি আছে। সো তোমাকে যে লাস্ট টাইমে রিজি ভাইয়া যে প্রমিসটা করছিল যে এমন ১২টা চ্যাপ্টার বলবো যে প্রতিটা পেপার থেকে ৬টা করে ১২টা, যেখান থেকে তোমার ৭০-৭০ ইনশাল্লাহ তুমি কমন কনফার্মলি পাবা। সো বিষয়টা হলো ভাইয়া আপনি কেমনে বলতে ৭০-৭০, বিকজ আমার নিজেরই নাম্বার ছিল তোমার 198 ইন অ্যাভারেজ অ্যাকাউন্টিংয়ের মধ্যে। সো ওই এক্সপিরিয়েন্সে বলতেই পারি। সো চলো, আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের মধ্যে ৬টা চ্যাপ্টারের কথা বলবো এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে ৬টা চ্যাপ্টারের কথা বলবো। এবং হ্যাঁ, ভিডিওর শেষে গিয়ে একটা সারপ্রাইজ থাকবে, একটা গিফট থাকবে। যারা শেষ পর্যন্ত দেখবা তারা ওই গিফটটা ইনশাল্লাহ পাবা এবং আই বিলিভ ওটা পেলে তোমার জন্য আরো অনেক ইজি হয়ে যাবে। তো চলো, প্রথমটা হলো আমি এখান থেকে শুরু করি, একটু এখান থেকে শুরু করি। হ্যাঁ, প্রথমটা হলো প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে একটু কথা বলি আগে। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে কোন ৬টা তোমার বিষয় লাইক অধ্যায়। প্রথমটা হলো তোমার হিসাবের বৈষম্য। এই অধ্যায় থেকে তোমার মিনিমাম একটা কোয়েশ্চেন, ম্যাক্সিমাম দুটা কোয়েশ্চেন আসতে পারে। কয়টা? দুটা কোয়েশ্চেন, মিনিমাম একটা, ম্যাক্সিমাম দুইটা, এটা পড়ে যাবা। হিসাব বিজ্ঞানের বৈষম্য এটা বেশ ইম্পর্টেন্ট এবং আমি প্রিভিয়াস ইয়ারগুলো দেখছি মোটামুটি এই অধ্যায় থেকে ভালোই কি হয়, কমন আসে, রাইট? সো এটা বাদ দেওয়া যাবে না। বা যারা একটু দেখতেছো সাজেশনের যে লাইক নোট নিতেছো বা শর্টকাট নিতেছো, সো এটা বাদ দেওয়া যাবে না। এখন সেকেন্ড নাম্বারটা কি, ব্যাংক সমন্বয় বিবরণী। এই চ্যাপ্টারটাও বেশ ভালো ইম্পর্টেন্ট। লাইক এই চ্যাপ্টার থেকে মিনিমাম মিনিমাম ইনশাআল্লাহ একটা কোয়েশ্চেন ডেফিনেটলি কমন আসবে। এখন এটা দু চ্যাপ্টার তো নাম বলছি, তো অনেকের কোয়েশ্চেন এই মুহূর্তে হইতে পারে যে ভাইয়া আমি তো সারা বছর পড়ি নাই, কিন্তু হঠাৎ করে এত বড় বড় চ্যাপ্টার আসলে পড়ার সময় হবে কিনা। আচ্ছা, আচ্ছা ভিডিও শেষে কিন্তু এটা বলি, এটা সারপ্রাইজ থাকবে তোমার জন্য। থার্ড নাম্বার হলো কি, রেওয়ামিল। রেওয়ামিল থেকে তোমার একটা কোয়েশ্চেন ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় কমন পাবা, এটা আমার অ্যাকচুয়ালি বিলিভ। হ্যাঁ হ্যাঁ। এবং ৪ নাম্বার, এটা তো কিছু বলার নাই, আর্থিক অবস্থা বিবরণী। এখান থেকে তোমার, তুমি যদি বলো যে ভাইয়া আমি আর্থিক অবস্থা বিবরণী আনসার করবো না, তাইলে তো কিছু করার নাই, কারণ এখান তুমি আনসার করো না করো ২০ নাম্বারের কোয়েশ্চেন এখান থেকে আসবে। তুমি না করলেও ২০ নাম্বার যাবে, করলেও তোমার ভালো হবে। সো তোমার এটা ম্যান্ডেটরি, কম্পালসারি, সো এটা আনসার করতেই হবে। ঠিক আছে? এখন এটা কি আর ভালো করতে হয়, ওখান থেকে কোন ম্যাথগুলো আসবে এবং কমন পাইতে চাইলে শেষ অবধি দেখো। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট, দৃশ্যমান অদৃশ্যমান। আমি মনে করি, দেখো আমি এখানে যে চ্যাপ্টারগুলো আছে ওদের তো অনেক আছে, এগুলো কেন, বিকজ এগুলো একটু ইজি। শেষ সময় এসে আমরা কঠিন কিছু শিখতে চাই না। এখন তোমার আমি দিলাম যে আমি একটা কোডিং চ্যাপ্টার, তোমার প্রথমে মনে হবে যে ভাইয়া এটা তো এত এমনিতে কিছু পড়ি নেই ঠিক মতো, তারপর আপনি আমাকে সাজেশন দিয়ে কোডিং কোডিং, এর থেকে বলো আপনার সাজেশন দেওয়ার দরকারটা কি? এমন হয়ে গেল বিষয়টা। তো সেই জন্য আমি তোমাকে ইজি চ্যাপ্টারগুলো, রেওয়ামিল ইজি চ্যাপ্টার, দৃশ্যমান দৃশ্যমান ইজি চ্যাপ্টার, ইজিগুলো তোমাকে দিয়েছি। ইনশাআল্লাহ তুমি এখান থেকে 7টা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবা। এখন লাস্ট 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 অপশনটা কি দেখো, এটা আমি দেখছি অপশনাল হিসাবে। চ্যাপ্টার 1 হিসাব বিজ্ঞানের পরিচিতি অথবা কার্যপত্র। অনেকেই আছে কার্যপত্র একটা ইজি লাগে, অনেকে আছে পরিচিতি একটা ইজি লাগে। সো তোমার যেটা ভালো লাগে, তোমার যদি কার্যপত্র ভালো লাগে তুমি শুধু কার্যপত্রটাই পড়বা। এখানে তোমার 5টা কিন্তু হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা লাস্ট চ্যাপ্টার। হ্যাঁ, তুমি এইদার এইদার তুমি হিসাব হিসাব বিজ্ঞানের পরিচিতি এটা পড়বা, অর তুমি কার্যপত্র পড়বা। দুটো একসাথে না, একটা। ঠিক আছে? অনেকে আছে যে ভাইয়া পরিচিতিটা অনেক ইজি লাগে, ওটা আমি পড়ি। ওকে ফাইন, ওটাই পড়ো, ওই প্রথম অধ্যায় পড়ো। অনেকে বলে যে না ভাই আমি একটু কার্যপত্রটাই পড়ি, ওটা আমার কাছে একটু বেশি ইজি লাগে। সো যা যেটা ইজি লাগে সে ওটা পড়বা। সো এই সব ছোটো চ্যাপ্টার বললাম, সারপ্রাইজ এটা বলার পরে বলতেছি। ঠিক আছে? অ্যান্ড এবার দেখো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। এখান থেকে সবাই হয়তো সারপ্রাইজ হয়ে গেছো যে আমি অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব এটাকে রাখি নাই কেন। প্রথমটা হলো আমি এখানে যে চ্যাপ্টারগুলো রাখছি এগুলো ইজির ভিত্তিতে, তোমার ইজিলি শেখা যায় এসবের ভিত্তিতে, এবং ইম্পর্ট্যান্ট বেশি, পরীক্ষায় আসে বেশি, এটার ভিত্তিতে রাখছি। ঠিক আছে? এখন তোমাকে আমি এমন চ্যাপ্টার দিলাম, আবার রিপিট করতেছি যে অনেক হার্ড, তো তোমার একই কথাটা হইলো, হার্ড জিনিসপাতি শিখতে অনেক টাইম লাগে, ভুল হওয়ার পসিবিলিটি থাকে। আমি সাজেশন নেওয়া মানে কি, ইজি চ্যাপ্টার কম সময়ে বেশি শিখবো, নাম্বার বেশি পাই যাবো। সো এটা বাদ দেওয়ার কোনো ওয়ে নাই। অংশীদারি ব্যবসা এটা তোমার পড়তেই হবে, বিকজ এখান থেকে একটা কোয়েশ্চেন, কপাল ভালো হলে দুটা কোয়েশ্চেন আসতে পারে, এবং ম্যাক্সিমাম মানুষ এটা হার্ড মনে হয়। মনে হয় ইউটিউব চ্যানেলে আমার এই ক্লাসে ফ্রি দেওয়া আছে আই গেস, আমি এটা একদম ডিটেলসে পড়াইছি। ওই ক্লাস দেখলে আমার মনে হয় না যে তোমার কাছে কঠিন লাগবে, বা
ক্লাসে যে সারপ্রাইজের কথা বলছো ওটা দেখলে ইজি হয়ে যাবে। সেকেন্ড নাম্বার, কোম্পানি মূলধন। আমার মতে যদি কোনো চ্যাপ্টার ইজি থাকে এখানের মধ্যে কয়েকটা থাকে, তার মধ্যে এটা একটা। কোম্পানি যত মূলধনী কোম্পানি মূলধন, এই চ্যাপ্টার সেকেন্ড নাম্বার, পড়তে হবে এটা, দেখবা। থার্ড নাম্বার, এটা তো বাদ দেওয়ার কিছু নাই, যত মূলধনী আর্থিক বিবরণী, এটা তো পরীক্ষায় ম্যান্ডেটরি পার্ট না, এখানে আমাদের হাত নাই, আমারও হাত নাই, তোমার হাত নাই, সে তোমার পরে লাগবে। 4 নাম্বার, আর্থিক বিশ্লেষণ। বিলিভ মি সবচেয়ে ইজিয়েস্ট। এখানে 2টা বা 3টা এমন চ্যাপ্টার আছে যেগুলো শুধু সূত্র জানলেই আনসার করা একদম ইজি। আমার পরীক্ষার সময় 2টা কোয়েশ্চেন আসলে এখান থেকে, আই গেস আমি 2টা আনসার করে দিয়ে আসছি। সো আর্থিক বিশ্লেষণ একদম কি সূত্র, আবার সব না, স্পেসিফিক কি সূত্র আছে, ও সূত্রগুলো জানলেই এটা অনেক ইজি হয়ে যায়। ওকে, সো আর্থিক বিশ্লেষণ তোমার কি পড়া লাগবে, পড়বা, এটা তুমি সাজেশন রাখলাম। কয়টা হইলো, 1 2 4টা হইলো, 2টা। মজুদ পণ্য হিসাব রক্ষণ, এটা আরো ইজি। ফাইফো লাইফো, হ্যাঁ, গট মজুদ আরো ইজি। আবার এখানে সব পড়াও লাগে না, কোনটা শেষে বলতেছি। সো এটা লাস্ট চ্যাপ্টার। অ্যান্ড দ্য লাস্ট উৎপাদন ব্যয় বিবরণী। যারা আমার ক্লাস অলরেডি করছো তারা জানো এই চ্যাপ্টারের উপরে যে আমি একটা চার্ট দিছিলাম, চার্টের মধ্যে একটা চার্ট করাইছি, ওই চার্ট যে পারবে তার জন্য এই ইজি হয়ে যাবে। আই হোপ তোমরা ওই চার্টটায় দেখছো যে ওই চার্টের মধ্যে যত ম্যাথ টাইপ হইতে পারে, আমি কিন্তু ওই ক্লাসে বলছিলাম যে ম্যাথ টাইপ করা হইতে পারে। চার্টটা কি আমরা একটা টেকনিক দিয়ে সবগুলো একদম সলভ করবো। সো একটা চার্ট দিয়ে সব শিখছিলাম। সো দিস ইজ হোয়াট উৎপাদন ব্যয় বিবরণী। এই 6টা চ্যাপ্টার পড়লে ইজি হয়ে যাবে। এবার কথা শর্ট করি যে এবার গিফট বা সারপ্রাইজটা কি। একটা বিষয় খেয়াল করো তো, এতগুলো চ্যাপ্টার তোমার কি মনে হয় যে 50-60 দিনে শেখা সম্ভব? টাফ। তোমাকে যদি 2 বছর টাইম কেন পারবা, বাট সম্ভব। কেমন জানো, ধরো তুমি এই যে আর্থিক বিশ্লেষণ এই চ্যাপ্টারটা, তোমার কি মনে হয় একটা চ্যাপ্টারের যতগুলা ম্যাথ আছে, দেখো তুমি যখন বই খুলো, গাইড বই বলো, লেকচার বই বলো, যে কোনো বই তুমি যখন খুলো, তোমার বইয়ের মধ্যে 50-60টা ম্যাথ থাকে প্রতি চ্যাপ্টারের উপরে। তোমার কি মনে হয় প্রতিটা চ্যাপ্টারের উপরে এতগুলা টাইপ আছে? আবার কথাটা কিন্তু আনতেছি আমি, দেখো টাইপ হইল মিনিমাম 6 থেকে 7টা। 6 থেকে 7টা কোয়েশ্চেনের ধরন আছে, কোয়েশ্চেন টাইপ আছে। এই 6 থেকে 7টা কোয়েশ্চেন টাইপ থেকে তোমার যে একটা বা 2টা কোয়েশ্চেন আসবে সেগুলো কমন আসবে, বুঝছো? আবার এখন তুমি যদি দেখো, তুমি যদি এই 6 থেকে 7টা কোয়েশ্চেন কি সেটা জেনে যাও, তাইলে তোমার জন্য চ্যাপ্টার, যেই চ্যাপ্টার এখানে বললাম সবগুলো চ্যাপ্টারে মজুদ পণ্য বিবরণী, টাইপ কয়টা, কি কি সেগুলো কি কি, তারপর তোমার কোম্পানি মূলধন কয়টা টাইপ, কোয়েশ্চেন কি হতে পারে, সেগুলো কি তুমি জেনে যাও, তাহলে পুরো চ্যাপ্টার পড়ার তোমার দরকার আছে? দরকার নাই। তোমার জন্য ইজি হয়ে গেল না বিষয়টা? সো আমি আমার সময়ে রিভিশন টেকনিক আমি এটা অ্যাপ্লাই করতাম যে টাইপ কয়টা আছে, আমি শুধু ওই টাইপগুলো দেখতাম, ওগুলা পড়লেই কিন্তু 6 থেকে 7টা বললে তোমার পুরো বই কভার। এখন তোমার কোয়েশ্চেন হইতো, ভাইয়া এত কম টাইমে এতগুলো যদি টাইপ করে পড়ি অনেক টাইপ হয়ে যায়। তো এই জন্যই আমি একটা কাজ করছি, একটা কি জানো, তোমার রেসপন্স করো কমেন্টে, যদি রেসপন্স পাই আমি, তাহলে আমি যেটা করবো, দেখো এখান থেকে দেখো তোমাকে বললাম 6 থেকে 7টা টাইপের মধ্যে 1 থেকে 2টা কমন আসবে। সো তোমাকে যদি আমি ওই 1 থেকে 2টা বলে দেই, কারণ অনেকদিন ধরে পড়াচ্ছি তো একটা আইডিয়া হয়ে গেল যে না কোন টাইপটা আসবে, এখান থেকে কোন কোয়েশ্চেনটা আসতে পারে, বা কোনটা এটার প্ল্যান এ কি প্ল্যান বি কি, এটা হয়ে গেল আইডিয়া। বাট নিজে দিয়ে হয়তো নাম্বার পাইছি 98 পাইলাম বলছি তোমাকে অ্যাকাউন্টিংয়ে। সো আইডিয়াটা হয়ে গেল মোটামুটি। সো তোমাকে যদি আমি, হ্যাঁ তোমার রেসপন্স পাইলে আমি করবো। যদি এমন হয় যে হিসাব বিজ্ঞানের বৈষম্য, এখান থেকে ঠিক কোন কোন কোয়েশ্চেনটা হতে পারে, কোন কোন টাইপ, ধর এখান থেকে 2টা টাইপ হইতে পারে, 2টা কোয়েশ্চেন হইতে পারে, ও কোয়েশ্চেনগুলো কী হতে পারে, ওই একদম পিওর সাজেশন তোমাকে আমি দেই, তাহলে কেমন হয়? তাহলে তুমি মোটামুটি 12টা চ্যাপ্টার থেকে মোটামুটি 20 থেকে 25টা ম্যাথ করবা, ও 20 থেকে 25টা ম্যাথের মধ্যে 7টা আরামসে কমন চলে আসবে, ঠিক আছে? সো এটা হইলে আমি যেমনি পাই বললাম 100-এর মধ্যে 98 পাইছি, তেমনি তোমরাও কিন্তু মোটামুটি 98 বললাম না, তোমরা A+টা অন্তত পাবা। A+ তো ইনশাল্লাহ মিস হবে না, রাইট? দিস ইজ হোয়াট টেকনিক। আসলে বিজনেস স্টাডিজে অনেক বেশি পড়াশোনা নেই, একটু টেকনিক্যালি পড়াশোনা করলে পারা যায়। কিন্তু আমি জানি না কেন তোমাদেরকে তো হাইপ করানো হয়, এত কোডিং বলানো হয়। আসলে করিং না, টু বি অনেস্ট, আসলেই করিং না, কারণ তোমরা পড়ো না ভাই, টাইম দাও কারণ তাই করি মনে হয়। সো তোমরা যদি রেসপন্স পাই আমি কিন্তু এটা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? কমেন্টে জানাও যেটা লাগবে কিনা, যে প্রতিটা চ্যাপ্টারের উপরে শুধু ওই মানে এরকম আর কি 6 থেকে 7টার মধ্যে কোন 1 থেকে 2টা প্রতিটা ওয়াইজ, ওই 1 থেকে 2 টাইপ তোমাকে বলে দিব, ওগুলো তুমি প্র্যাকটিস করো, ওখান থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে, ঠিক আছে? আরও স্পেসিফিক করা মানে শর্ট থেকে শর্ট, তার থেকেও শর্টার,
বুঝলা? তাহলে পড়াটা অনেক ইজি হয়ে যায়, 50 দিনের মধ্যে আরামসে কভার করা ইজিলি পসিবল। সো কমেন্টে তোমরা রেসপন্স করো, তাইলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে রিজি ভাইয়া এটার উপর গাইডলাইন ডিটেলস দিবে। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।